মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন কিন্তু আমি পড়াতে যাচ্ছি, আর পড়ানো আমার ওই 6টার থেকে, এখন বেজে গেছে 6:45। তো চলো যাওয়া যাক। টিউশনি পড়িয়ে এসে ভাবি যে কত তাড়াতাড়ি ভাতটা বসাবো, কেননা রান্নাটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। তো ওটা যদি হয়ে যায় তাহলে আমার অর্ধেক কাজই প্রায় হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, ঘরের থেকে চাল বার করে নিয়ে এসে ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি। এরকম বৃষ্টি হচ্ছে না, আকাশ মেঘলা হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। কিন্তু যেটুকু ছিটে ফোটা বৃষ্টি পড়ছে তাতেই দেখো আগাছা জন্মেছে উঠানে, তো সেগুলো আমি পরিষ্কার করার চেষ্টা করেছি। আর এখানে না ওই নয়নতারা ফুল গাছে চারা লাগিয়েছি, তো সেই জন্য এই জায়গাটা একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি। আজকে না বাড়িতে পাঙাশ মাছ রান্না করা হবে, আর সেরকম কিছু নেই সবজি, তো মা বিভিন্ন রকমের শাক পাতা তুলে সেগুলো একসঙ্গে রান্না করা হবে। এখানে দেখো, এখানে রয়েছে অনেক রকমের শাক, কুমড়োর শাক, তারপরে সজনে পাতা, ঘাটকোল, এইগুলো দিয়েই একসঙ্গে রান্না করা হবে। আর হ্যাঁ, মানকচুর পাতাও রয়েছে, ওটা দিলে না বেশ ভালো লাগে। আর আমাদের বাড়িতে তো হিমসাগর আম গাছ আছে, দুটো আছে পুকুর পাড়ের দিকে। তো পুকুর পাড়ের এই সাইডটা না একটু পরিষ্কার করতে হবে। এই যে যেখান দিয়ে মা তুলছে এই পাশটা দিয়েই গাছ রয়েছে, আম গাছ, তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। আর আজকে কিন্তু আমার শ্বশুরমশাই বাড়িতেই আছেন। আর দেখো আমি একটু মায়ের সঙ্গে এই সাইডে এসেছি। এই সাইডে সেরকম আসা হয় না এখন আর পুকুর পাড়ের দিকে, কেননা জঙ্গল হয়ে গেছে তো। আর এই দেখো, এই যে সাদা ফুল গাছ, কে কি বলো জানি না, আমরা তো সাদা ফুল গাছই বলি। তো এই সাদা ফুল গাছ আমাদের বাড়িতে ছিল না, এই গত বছর বর্ষার সময় লাগানো হয়েছে, তো গাছটা বেঁচে গেছে। আর ওই যে মা একটা গোলাপ ফুল গাছ এনেছিল না পিঙ্ক কালারের, সেই দেখো গাছটা একটা কড়ি এসেছে, গাছটা না বেঁচে যাবে। আমিও এনেছিলাম একটা হলুদ কালারের গোলাপ, কিন্তু গাছটা না সেরকম বাড়েনি। শাক পাতা তো তুললাম, ধোয়াও হয়ে গেছে, এখন রান্না করতে হবে। তো সেই জন্য দেখো রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা এই দুটো একটু থেতলে নিচ্ছি। তেলের উপরে দিলেন একটা সুন্দর গন্ধ বেরোয়। প্রচুর পরিমাণে মাটি ছিল শাকে, খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি কল থেকে। আর আমি যখন পড়াতে গেছিলাম না, তখনই কিন্তু বাড়ির ওপর থেকে এই মাছটা রেখেছে। এত বড় মাছ বাড়ির ওপরে অনেকে আসে তো তাদের কাছে থাকে না। আর আমাদের গাছে এই দেখো প্রথম লেবু আজকে তুললাম, এই গন্ধরাজ লেবুটা বেশ বড় হয়েছে। যদি একটু বেশি পরিমাণে বৃষ্টি হতো তাহলে না লেবুগুলো খুবই বাড়তো। তো যাই হোক, এখন কিন্তু যাব বাবার এখানে। আর দেখো চলেও এসেছি, কেননা ঘরটা পরিষ্কার করতে হবে। প্রতিদিন না ঘর পরিষ্কার করতে আমার আসা হয় না, কেননা কাজের প্রচুর চাপ থাকে। আজকে একটু চাপটা কম আছে, সেই জন্য ভাবলাম যে না এখন যাই। আর আজকে কিন্তু বাবা অফিসে গেছে, ওই সপ্তাহে 4 দিন মতো যায় অফিসে, কেননা অফিসের দূরত্ব বাড়ি থেকে অনেকটা, প্রায় 80 থেকে 90 কিলোমিটার। তো সেই জন্য প্রতিদিন বাবার যাওয়া হয় না। যেদিন বাবা বাড়িতে থাকে সেদিন কিন্তু লক্ষ্মীদি রান্না করতে আসে ওই 9টা থেকে 9:30টার মধ্যে। আর যেদিন বাড়িতে থাকে না সেদিন আসে হচ্ছে ওই 3টে থেকে 3:30টার মধ্যে, কেননা আমার পড়ানো থাকে 4টের দিকে, তো সেই কারণে একটু আগে আগেই আসে। আমি তো এসেছিলাম বাবার এখানে, বাবা আজকে অফিসে গেছে আর ঘরটা পরিষ্কার করতে এসেছি। তো দেখো আমার চোখে মুখের অবস্থা, আমাদের এখানে না আজকে ভীষণ গরম, মনে হয় বিকালের দিকে বৃষ্টি হবে। তো এখন আমি বাড়িতে যাচ্ছি, 2টো জলের বোতল নিয়েছি ফ্রিজের থেকে, এখন বাড়ি যাব। এই ভাবসা গরমে আরও বেশি কষ্ট হচ্ছে, রোদ উঠলে যেন এরকম কষ্ট হয় না। ওয়েদারের অবস্থা খুবই বাজে। নিউজে দেখছিলাম যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে কিন্তু স্নান করে তারপরে একটু রেস্ট করব। আর এখন দেখো দুপুরবেলা খেতে বসেছি, আর আজকে রান্না হয়েছিল পাঙাশ মাছ, তো তরকারিটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। স্নান করে খাওয়া দাওয়া করতে করতে ওই 3টে 3:30 বেজে গেছে। আর তারপরেই দৌড়াতে দৌড়াতে আসলাম লক্ষ্মীদি রান্না করবে, সেই জন্য বাবার গেটটা খোলার জন্য। আর ওই দেখো ওখানে কিন্তু পাপিয়াও দাঁড়িয়ে রয়েছে, পাপিয়া কিন্তু লক্ষ্মীদির নাতনি হয়, তো দুজনেই একসঙ্গেই আসে। আমার তো টিউশনি পড়ানো হয়ে গেছিলো, পাপিয়াও বাড়ি চলে গেছিলো, আর এদিকে আমি কিন্তু গেটটাও বন্ধ করে দিয়ে এসেছি। আর আমাদের বাড়ির পাশে যে দিদি বলে ডাকি না, দিদি না দেখো
ডোয়া বাঁধছিল। এগুলো কিন্তু এখন গ্রাম অঞ্চলে দেখাই যায় না। আর গ্রাম অঞ্চলে না এরকম মাটির ঘরদোর যদি খুব সুন্দর করে ডোয়া টোয়া লেপে রাখা যায় তাহলে কিন্তু বেশ সুন্দরই লাগে। আর এখন গ্রাম অঞ্চলেও বলতে গেলে মাটির ঘরদোর বেশিরভাগ দেখাই যায় না। তো দেখো দিদি কিন্তু এখানে থাকে না, দিদি থাকতো আগে বারাসাত, তো এখন বাড়িতে চলে এসেছে। আর বারাসাতে কিন্তু উনি পার্মানেন্টলি একটা বাড়িতে কাজ করতো। এখন কিন্তু সন্ধ্যাবেলা, তো বাইরে অনেকক্ষণ ধরে বসে রয়েছি। দেখো কি অন্ধকার বাইরে। আমাদের না বাইরে সেরকম লাইট নেই, মানে দেওয়া হয়নি। রান্নাঘরের ওখানটা একটা লাইট আছে, তো হাওয়াও হচ্ছে। আর দিদি আর আমি ওই বসেই রয়েছি বাইরে, কিন্তু বাইরের লাইটটা জ্বালানোর প্রয়োজন ছিল। দিদি আর আমি গল্প করছিলাম, এদিকে বড় জেঠিমাও কিন্তু বাইরেই ছিল, মানে কথা বলছিলাম সকলে মিলে। আর মা কিন্তু এখনও দোকান নিয়ে বাড়িতে আসেনি। মনে হয় বাবা তাড়াতাড়ি চলে গেছে মায়ের ওখানে মাকে আনতে। বাবা কিন্তু মাকে নিয়ে এসেছিল যেখানে মা দোকান দেয় ওখান থেকে। আর তারপরেই একটু আম খাচ্ছিলাম সকলে মিলে। বাইরে কিন্তু ঝড় উঠেছে আর ঘরে বসে আম খাচ্ছি। এদিকে বৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ সুন্দর লাগছিল আবহাওয়াটা। আর দেখো কি পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এটুকুই। যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।